পরিবেশ আইন লঙ্ঘন করে দিনাজপুরে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এসব অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশ ধ্বংস হচ্ছে, অন্যদিকে বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকিও। পরিবেশ অধিদপ্তর বলছে জেলায় ১৩ উপজেলায় ২৫০রও বেশি ইটভাটা রয়েছে, যার মধ্যে ১৮৫টির কোনো বৈধতা নেই। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। দিনাজপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় জ্বলসে যাচ্ছে ফসলি জমি, নষ্ট হচ্ছে পরিবেশ। প্রশাসনের নাকের ডগায় চলছে এসব রমরমা ব্যবসা, উপেক্ষিত পরিবেশ অধিদপ্তর। জেলার ১৩টি উপজেলার ১৮৫টি ইটভাটার নেই কোনো বৈধ কাগজপত্র। শেতাবগঞ্জ উপজেলায় ১৯টি ইটভাটার মধ্যে ১৪টি ইটভাটা বৈধ না হলেও কাঠ পুড়িয়ে ভাটার কার্যক্রম সচল রেখেছে মালিকপক্ষ। অন্যদিকে এই উপজেলায় MST-1, MST-2 সহ অসংখ্য ভাটার মালিকরা পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালাচ্ছে এসব ভাটা। স্থানীয়দের অভিযোগ, ইট ভাটার কালো ধোঁয়ায় হুমকির মুখে জনস্বাস্থ্য ও পরিবেশ প্রকৃতি। গাছপালা একটু হচ্ছে না, আর বিভিন্ন ফল আসছে না, আমের ফল আসছে না। খুব অসুবিধার মধ্যে আছি, চোখে ছাই পড়লে চোখে দেখতে পারি না, চশমা চোখে দিয়ে বেড়াইতে হচ্ছে। ফসলের কালো হয়ে যাচ্ছে, গাছপালার কালো ছাই চোখে পড়তেছে। যখন আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করি, চোখের সমস্যা হচ্ছে এই ধুলাবালুর কারণে। ২৬ সালের পরে এ ধরনের কোনো ইট ভাটা থাকবে না বলে জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক। গত ২ মাসে ৫টি অভিযান করছি ইট ভাটার উপরে। আপনার প্রায় ১৭টি ইট ভাটায় আমাদের অভিযান করা হয়েছে। আমরা অর্থদণ্ড করছি, তাৎক্ষণিক আদায় করা হয়েছে। কিছু ইট ভাটার আমরা চিমনি ভেঙে দিচ্ছি, কিরণ ভেঙে দেওয়া হয়েছে। অনেক ইট ভাটায় হচ্ছে আমাদের কাঁচা ইট বিনষ্ট করে দেওয়া হয়েছে। পরিবেশ, জলবায়ু ও উন্নয়নের স্বার্থে এই প্রতারণামূলক ও পরিবেশঘাতী ব্যবসা বন্ধ করা জরুরি। অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মত সচেতন মহলের। লিওন আজাদ, RTV।